সকাল 10টা 39 বাজে। আর আজকে ভোটের প্রচারে দিদি নম্বর 1 খ্যাতি রচনা ব্যানার্জি চন্দননগরে এসেছে আর এই মুহূর্তে সুভাষপল্লীর রাস্তা দিয়ে যাচ্ছে। দুপুর 2:15 বাজে আর এই মুহূর্তে মধ্যাহ্নভোজ পরিবেশন করছি। গতকাল অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের বাড়িতে গণেশ লক্ষ্মীর পুজো ছিল আর তারপর আমাদের পুরোহিত মশাইকে নেমন্তন্ন করা হয়েছিল। ওনার পছন্দ মতো রান্না করা হয়েছিল আর বাড়িতে আজকেও বেশ অনেক কিছুই রয়েছে, তাই ভাবলাম একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু ভিডিও করি। এই কাঁচের থালাটা বহু বছর আগে বাবা লটারিতে পেয়েছিল। লটারি তো জিততে পারেনি, তবে 4টে এরকম কাঁচের থালা পেয়েছিল। হাতের কাছে এই থালাটা পেলাম, তাই আজকে বহু বছর বাদে এই থালাটাতেই পরিবেশন করছি। গতকাল পুজো শেষ হতে হতে 3:30 বেজে গেছিলো আর তারপর বিকেল 5টার পর মধ্যাহ্নভোজ সেরে খুব ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে গেছিলাম। গতকাল অক্ষয় তৃতীয়ায় বেশ কিছু জায়গায় গিয়ে ব্লগিং করে আসার ইচ্ছা ছিল, তবে গতকাল আর কোনো কিছুরই ব্লগিং করা হয়নি। তবে গতকাল আমাদের বাড়ির সম্পূর্ণ পুজোর ভিডিওটা চ্যানেলে আপলোড করেছি। ভাবলাম আপনাদের সকলের সঙ্গে আমাদের বাড়ির পুজোটা শেয়ার করি। আর এই আমি প্লেটে আজকের মধ্যাহ্নভোজ পরিবেশন করে নিচ্ছি। আর সবার প্রথমে সাদা ভাত নিয়েছি আর তার পাশে নিয়েছি ঝুরি আলু ভাজা আর তার পাশে নিয়ে নিয়েছি একটা গন্ধলেবু। মাঝে মাঝে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে ভালো লাগে। আর এই প্লেটে সাদা ভাত, ঝুরি আলু ভাজা আর গন্ধলেবু সাজিয়ে নিয়েছি। আর এই শুক্তো, আমাদের যিনি পুরোহিত মশাই উনি শুক্তো খেতে খুবই ভালোবাসে, সেই কারণে মা গতকাল দুধ দিয়ে শুক্তো রান্না করেছিল। গতকাল পুজো ছিল বলে আর কোনো কিছুরই ভিডিও ছবি তুলতে পারিনি, তাই আজকে একটু প্লেট সাজিয়ে পরিবেশন করছি। আর এই পাশে মাছের মাথা দিয়ে ডাল পরিবেশন করলাম, তার সঙ্গেই আলু দিয়ে এখানে মাছের ঝাল রয়েছে। খুব বেশি কিছু না, অল্প রান্নাই রয়েছে, তবে ইচ্ছা করলো আজকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে বসি। এছাড়া গতকাল খাওয়ার শেষে মিষ্টি ছিল, তবে আমাদের আর কারোরই মিষ্টি খাওয়া হয়নি, তাই আজকে এখন পরিবেশন করলাম। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে রসগোল্লা, মিষ্টি দই, সন্দেশ, লাড্ডু, দানাদার আর রোল মিষ্টি রয়েছে। আর গতকাল মা আমের চাটনি বানিয়েছিল, সেই চাটনি পাঁপড়ের সঙ্গে পরিবেশন করলাম। আসলে আজকে দেখলাম বাড়িতে বেশ অনেক কিছুই রয়েছে, খুব সুন্দর একটা থালি চাইলে সাজানো যেতে পারে, সেই কারণেই আজকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে ইচ্ছা করলো। আর এই আজকের মধ্যাহ্নভোজের একটা ছবি তুলে নিলাম। বিকেল 5টা 14 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগর ব্রাহ্মণপাড়া চাপাতলার সকল ভক্তবৃন্দ দ্বারা পরিচালিত শ্রী শ্রী গ্রহরাজ বাবার বাৎসরিক পূজা তুলে ধরছি। মন্দিরের সামনে প্যান্ডেল করেছে আর তার সঙ্গেই আলোর মাধ্যমে সাজিয়েছে। আজকে এখানে বাৎসরিক পূজা রয়েছে, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই গ্রহরাজ বাবা অর্থাৎ শনিদেবের মন্দির দেখতেই পাচ্ছেন, মন্দিরের সামনেটা ফুলের মাধ্যমে সাজানো হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে গ্রহরাজ বাবা অর্থাৎ শনিদেবের বাৎসরিক পূজা তুলে ধরছি। আজ শনিবার আর আজকে শনিদেবের এখানে পূজা রয়েছে। আর এই পাশেই ব্রিজ, আর ব্রিজের ওপর খুব সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই ব্রিজের নিচ দিয়ে সরস্বতী নদী বয়ে যাচ্ছে। একসময় এই সরস্বতী নদী খুবই সুন্দর ছিল, তবে বর্তমানে এখানে কচুরিপানা ছাড়া আর কিছুই দেখা যায় না। 2020 সালের দিকে এই নদীকে ঠিক করার চেষ্টা চলছিল আর তখন খুব সুন্দর জল দেখা যাচ্ছিল, তবে বর্তমানে নদীর অবস্থা সেই আগের মতন হয়ে গেছে। নদীটা ঠিক করার চেষ্টা চলছিল, তবে কেন যে কাজ বন্ধ হলো জানি না। আর এখানে দেখতেই পাচ্ছেন শনিদেবের উদ্দেশ্যে ধূপ এবং মোমবাতি জ্বালানো হয়েছে। এখনো পুজো হয়নি, তবে আজকে এখানে বাৎসরিক পুজো রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে গ্রহরাজ বাবাকে তুলে ধরছি। আর এই শ্রী শ্রী গ্রহরাজ বাবার বেশ কিছু ছবি তুলে নিলাম। বিকেল 5টা 35 বাজে আর দেখতেই পাচ্ছেন এখানে প্যান্ডেল করা হয়েছে। আর এই পালপাড়ার মেন রোডের ওপর শীতলা পূজা হচ্ছে। পাশের সবুজ চৌকির ওপর রক্ষাকালী মায়ের পূজা হবে। আর এই এখানে শীতলা ও রক্ষাকালী মায়ের পূজা রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা শীতলাকে তুলে ধরছি। আর এই মা শীতলা সম্ভবত রাতে মা শীতলার পাশে রক্ষাকালীর পূজা হবে। আর এই মা শীতলা পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গেই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। বিকেল 5টা 45 বাজে আর দেখতেই পাচ্ছেন এখানে এখনো পর্যন্ত আলো লাগানোর কাজ চলছে।
আর সামনে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগর হরিদ্রাডাঙ্গা সত্যনারায়ণ কলোনির মা শীতলার পূজা তুলে ধরছি। সামনেই মন্দির, আর মন্দিরের সামনে প্যান্ডেল করা হয়েছে। আজকে এখানে মা শীতলার পূজা রয়েছে, আর এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর আপনাদের সকলকে আমি এটাই বলবো, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আর শেয়ারের ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর সামনে দেখতেই পাচ্ছেন মন্দির খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর আপনাদের সকলকে আমি জানিয়ে দিই, এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন। সেই প্লেলিস্টে আপনারা আমার অন্যান্য ব্লগ পেয়ে যাবেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা শীতলাকে তুলে ধরছি। ছেলে কথা বলবে না, আমাকে একটা কলা দিয়ে দিও। আর এই আমি মা শীতলার পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, আর তার সঙ্গে এখানে মা শীতলার উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়েছিল তার একটা ছবি তুলে নিলাম। বিকেল 5:48 বাজে, এখানে আমাদেরকে প্রসাদে আম দিয়েছে। আর এই মন্দিরের পাশের জানলা দিয়ে ভিডিও করছি এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা শীতলাকে তুলে ধরছি। আর এই মন্দিরের পাশের জানলা থেকে মা শীতলার আরও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 10:17 বাজে, এখন চলে এসেছি উত্তর চন্দননগর ষষ্ঠীতলা। আর এখানে আজকে মা শীতলা ও রক্ষাকালীর পূজা রয়েছে। মন্দিরের সামনে প্যান্ডেল করা হয়েছে, আর এই মুহূর্তে এখানে মা শীতলার নামগান চলছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার শীতলা পূজা ও রক্ষাকালী মায়ের পূজা তুলে ধরছি। আর দেখতেই পাচ্ছেন এখানে এই মুহূর্তে মা শীতলার নামগান চলছে। আর এই এখানে মহাদেব এবং মহাদেবের সামনে মোমবাতি জ্বালানো হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা শীতলাকে তুলে ধরছি। আর এই পাশে রক্ষাকালী মাতা, মায়ের হাতে এখনো পর্যন্ত খাঁড়া দেওয়া হয়নি। আজ রাতে মায়ের পূজা হবে, তখন মায়ের হাতে খাঁড়া দেওয়া হবে। সন্ধ্যায় এলে মা রক্ষাকালীকে দেখা যেত না। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শীতলা ও রক্ষাকালী মায়ের পূজা তুলে ধরছি। আর এই আজকে এখানে মা শীতলা ও রক্ষাকালী পূজা রয়েছে। আর এই মা শীতলার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আর তার সঙ্গেই মা রক্ষাকালীরও বেশ কিছু ছবি তুলে নিলাম, আর মা রক্ষাকালীর ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর এই আমি মহাদেবেরও একটা ছবি তুলে নিলাম। রাত 10:23 বাজে, আর এই এতক্ষণ আপনাদের সামনে শীতলা রক্ষাকালী মায়ের পূজা তুলে ধরলাম। আর ওই ওখানে পূজা হচ্ছে, আর এই পূজার একদম পাশেই আরও একটি শীতলা পূজা হচ্ছে। একদমই পাশাপাশি দুটো পুজো। আর দেখতেই পাচ্ছেন এখানে গাছের নিচে বেশ কিছু ঠাকুরের ছবি এবং মূর্তি রয়েছে। আর এই সামনে মন্দির বা দালান, যা খুবই সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা শীতলাকে তুলে ধরছি। আর এই মুহূর্তে এখানে শ্যামা সঙ্গীত বাজানো হচ্ছে।
যদিও এখানে শুধুই শীতলা পূজা হচ্ছে, রক্ষাকালী মায়ের পূজা হচ্ছে না, তবুও এখানে শ্যামা সঙ্গীত বাজানো হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে রাস্তা সাজানো হয়েছে। আর আপনাদের সকলকে আরও একবার বলছি, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এর ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা শীতলাকে তুলে ধরছি। আর এই মা শীতলার পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি। আর এখানে আলোর মাধ্যমে রাস্তা সাজানো হয়েছে, তার ছবি তুলে নিলাম। রাত 10টা 27 বাজে আর এখানে আমাদেরকে প্রসাদে সন্দেশ দিয়েছে। রাত 11টা বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগর ডুপ্লেক্স পট্টি ব্রহ্মাকালীতলা যুগীপুকুর মেন রোডের ব্রহ্মা ও কালী পূজা তুলে ধরছি। যেমন কি জায়গাটার নামই ব্রহ্মাকালীতলা, এখানে ব্রহ্মা ও কালীর পূজা হচ্ছে। সচরাচর ব্রহ্মার পূজা দেখা যায় না, তবে দেখতেই পাচ্ছেন এখানে ব্রহ্মা এবং মা কালীর পূজা হচ্ছে। যেদিন কোন্নগরের শকুন্তলা কালী পূজা দেখতে গেছিলাম সেদিন চন্দননগর বিন্দুবাসিনী পাড়ায় একটি ব্রহ্মা ও কালীর পূজা ছিল, তবে সেই পূজা আমি দেখতে যেতে পারিনি। আর আজকে এখানে ব্রহ্মা ও কালী পূজা হচ্ছে, যে পূজা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি, কারণ ব্রহ্মা পূজা সচরাচর দেখা যায় না। আমার ব্রহ্মা পূজা নামক প্লেলিস্টে আপনারা আমার সমস্ত ব্রহ্মা পূজার ব্লগ এবং ভিডিও পেয়ে যাবেন। আপনারা চাইলে সেখান থেকে বিভিন্ন ব্রহ্মা পূজার ব্লগ এবং ভিডিও দেখতে পারেন। আর এখানে দেখতেই পাচ্ছেন ব্রহ্মা ও কালী পূজা হচ্ছে, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু সেই প্লেলিস্টগুলোও দেখতে পারেন। এখানে এই মুহূর্তে ধুনো দেওয়া হয়েছে আর সেই ধুনোর ধোঁয়ার জন্যই সব কিছু ধোঁয়াতে দেখাচ্ছে। রাত 11টা 4 বাজে আর এই চন্দননগর ডুপ্লেক্স পট্টি ব্রহ্মাকালীতলা যুগীপুকুর মেন রোডের ব্রহ্মা ও কালী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর আপনাদের যদি এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক করে কিন্তু শেয়ার করতে পারেন। এখানে বস, মানে এখানে বস, এখানে বসে তুই বস, তুই বস না।
এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আজকের এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন। সেই প্লেলিস্টে আপনারা আমার অন্যান্য ব্লগ পেয়ে যাবেন। এছাড়া গতকালের আমাদের বাড়ির অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ পূজার ভিডিও আমি চ্যানেলে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছি, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন।